তোমরা সবাই হলুদ্বনি করবে, বাবারা দিবে। আর সবাই বলি আজকে টাইমটা খুব সুন্দর দিচ্ছে। তোমরা তো মনে করছো 8:30 9টা, আজকে আয়া দেখি 7:30টার মধ্যে সব কমপ্লিট। আমরাও চিন্তা করছি এইটা আসলটা 11টার পরে গেল ওই সমস্যা, বাজে 10টা, 11টার মধ্যে শেষ করবো। বাংলাদেশের মানুষ পাবো গিয়া দেখেন রেল স্টেশনে পাই 9টার গাড়ি কটার সময় আমরা 9টার গাড়ি না পরিবর্তন হয়ে যাবেন না। কথা না কইলে আমি দিয়ে এলাম কোনো বসে বসে না, সাউন্ড দিয়ে পালা হ্যাঁ থাকলে আমরা চিন্তা করা লাগে না। দয়া করে এদের নিয়ে আর কি বুঝছেন না। হ্যাঁ হ্যাঁ আমরা আর কি সুরক্ষা দিবস ওরা সবাই জোগাড় দিবে, সবাই বলবে হ্যাঁ জয় বল ওরে জয় ওরে কালকা বৃহস্পতিবার আগের বার তাই না? এই যে বাজার আপনি এসেছিলেন নি, বাজারে কারে করছিলেন সামরাঘাট কিশোরগঞ্জ বার হইয়া অষ্টগ্রাম যাওয়ার আগে যে গাড়ির নাম হইল সামরাঘাট। শুধু আনতে না নারায় সেতেছে, নারায় ছিলেন নি মদন 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 না আমার মোহনগঞ্জ 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 গতবার গিয়েছিলাম 6 মাস রাস্তা কি বুঝেন না কাহা 6 মাস জলের তলায় 6 মাস তাহে যাইতে গিয়ে উপস্থিত হয়েছি মামার বাড়িতে। আমরা মামাই বলতাম না এগুলো তোমাদেরকে বলি, যদি বৃহস্পতিবার শুক্রবার শনিবার হয় না তাহলে তোমরা করেন শোনাই সোহাগা ওই তারাটা কয়টাই করবো কিভাবে করবো 10 তারিখ একটা ওই ইয়া বলতেছে না কালেজা আমরা কয় তারিখ করে 10 তারিখ বুঝে কি বাদ কাটে দেখছি না
আমার কাছে যে আছে আমি মোবাইল দেওয়া যেত না। সবারে বলি বুঝা যায় আইসি আরো কাম করতেছি গাড়ো রত দেখলাম না দুই একদিন কীর্তন শুনি না যাই আজও কীর্তনে জয় জয় গোড়া কিসের গোড়া রাম কালো নারায়ণ কালো বিষ্ণু কালো আমার মহাপ্রভুরা তত ভালো সুন্দর মহাপ্রভু গায়ের রং কি তপ্ত কাঞ্চন কাঞ্চন শব্দের জন্য স্বর্ণ এই কথা মনে পড়ছে এটা প্রত্যেক আসর বলা উচিত যাদের বাড়িতে স্বর্ণের জিনিস আছে তারা বেশি করে হয়ে যাইবা পরে সরে নিলে গা কমিটির কাছে কিন্তু শুরু করে দেবে স্বর্ণের জিনিস তো বুঝেন না যারা স্বর্ণের জিনিস ওইটা কীর্তন আয় ভালো হয়ে যাবে না একটার গলা তো যেন সেই না থাকে যদি তার ডুপ্লিকেট থাকতো ডুপ্লিকেট বুঝেন না গোল্ড প্লেট সেটা কেন বলছি এই কথাটা আমি সব জায়গায় বলবো কারণ আমরা এত বলার পরও মানুষগুলো স্বর্ণের ট্রেন করে কীর্তন আসে আর পাপীরা আমাদের কীর্তনটাকে নষ্ট করে কত বছর নরসন্ধি সেবা সঙ্গেতে 6টা মিস কেন শুনো স্বর্ণ পরে কেন আসবে না পরীক্ষিতের নাম শুনছো তো যে পরীক্ষিতকে ভাগবত সুখদেব গোস্বামী শ্রবণ করাইছে উনি কে অর্জুনের আপন নাতি অর্জুনের ছেলের নাম অভিমন্যু অভিমন্যুর স্ত্রীর নাম উত্তরার গর্ভে যার জন্ম তার নাম হলো পরীক্ষিত যে পাণ্ডব বংশ ধ্বংস করার জন্য গুরুপুত্র গুণাচার্য ব্রহ্মাস্ত্র ক্ষেপণ করেছিলেন ওই ভগবান উত্তরার গর্ভে যে তাকে রক্ষা করেছিলেন সেই পরীক্ষিত যখন রাজা বলি এসে বললেন হে পরীক্ষিত মহারাজ আমি তোমার রাজত্বে একটু থাকার জায়গা চাই পরীক্ষিত বললেন যেখানে পাপ হিংসা নিন্দা অহংকার অহমিকা যেখানে অবৈধ কাজ আছে সব জায়গায় তুমি থাকবে বলি রাগ করে বললেন চাইলাম একটু ভালো জায়গা সবাই দিলেন খারাপ একটু ভালো জায়গা দেন মনের বলে বলে ফেললেন যেখানে স্বর্ণ থাকে সেখানে তুমি থাকবে কি থাকে পরীক্ষিত ভুলে গেছিলেন তার মাথার মুকুটটা হয়েছে স্বর্ণ পরীক্ষিত গেল শিকারে ওই পানি পিপাসার জন্য মুনিকে মুনির ধারে মুনি ডাকে ধ্যানমগ্ন অবস্থায় উত্তর দিতে পারে নাই তাই কলি তৎক্ষণা ওই পরীক্ষিতকে ভুলাইয়ে মৃত সর্প দিল মুনির গলায় জড়িয়ে যে পরীক্ষিত ছিল পরম বৈষ্ণব তার মধ্যে এমন খুব আবাসত কেন ওই কলির চলন এই জন্য সবাই বলি স্বর্ণ ভরে কেউ কীর্তনে আসবেন না আবার গ্রামে দেখি কিছু কিছু বৈষ্ণব আছে তুলসীর মালার লগে কয়েকটা স্বর্ণের কুড়া বানায় মানে দেখায় আর কি আমার স্বর্ণ আছে কি পরিমাণ বোকা স্বর্ণ যদি গলা থাকে মালা লইয়া শ্মশানে যেতে পারবো তাই এই স্বর্ণ টর্ণ পরে আসবেন না তুলসীর মালা পরে আসবেন তাই মহাপ্রভুর গায়ে নাম তপ্ত কাঞ্চন রাধারানী তাই ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা দুই অঙ্গ এক অঙ্গ গৌরাঙ্গ বাধা কৃষ্ণ যখন গোবিন্দ বলি গোবিন্দ বানানো তো লাগে গয়কার আর রাধা বানানো তো লাগে রয়াকার গোবিন্দের ঘুম রাধিকার রা এই দুইটা বানা করতে কি হয় গোড়া জয় রে গোড়া শ্রী সতী নন্দন মঙ্গল নানন সুঠাম আস্তে এখানে কীর্তন 4 দিন হয় আরে বড় লীলা আছে নাকি এই 4 দিন আমাদের এই নরসিংদী ডিস্ট্রিক্টের যত জায়গায় এখানে নিমন্ত্রণ পত্র গেছে সবার মন কিন্তু পড়ে থাকবে একদিনের জন্য হলো যেন এখানে এসে বসে কীর্তন শ্রবণ করতে পারি আর কয় দিকে যাবো আজকে আরম্ভ হয়েছে আমরা বুয়াবু হ্যাঁ এই দিকটা সন্তান পাড়া বুঝেন না দল যে কি তারা মিষ্টি আমরা কি কোন অংশে দেব নাকি পাঁচবার করে ভাই হোক না 5000 কোন অংশে তুম না এরা বালানিস আমরা কি মন্দ আনছি নাকি আমরা দল আনছি না হ্যাঁ এই 7 দিন সবার মন পড়ে থাকবে কখন এই মহাপ্রভুর আশ্রমে এসে বসে একটু কীর্তন শ্রবণ তাই
এই 4 দিনের জন্য সবার মনকে আমার বড় সুন্দর আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেঁধে দিয়েছে। এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজও কীর্তন আনন্দে, এই যে কীর্তন হচ্ছে আনন্দ না নিরানন্দ? আনন্দ বলি আনন্দ। এখন একটু করে প্রসাদ দিব, দিত না? হ্যাঁ, তোমরা কি কাম করবো? বসাতে সময় কম। কালকে সকালে বা এখন যদি পারো কালকে দুপুরে প্রসাদ দিবে না? কথা বলো না কেন? যার যার বাড়ি থেকে বড়িটাও লইয়া তরকারি বানালি ভাইয়া, তাইলে আনন্দ। আমার কথা কি কইয়া যাও? 3 দিন তো এই 4 দিন বাড়িতে ভাগ করা নিষেধ না? হ্যাঁ, সত্য না মিথ্যা? তো বাড়িতে ভাগ কমাই দিছে, এই কাম জানো করিলে। এই পালা আমার ব্যক্তিগত ধারণা দিলে আরে আসেন রে, শিব চতুর্দশীতে শিবের মাথায় গিয়ে উপাস থেকে জল নামে কিসের জন্য? ভালো সুন্দর জামাই হওয়ার জন্য। শিব মহাদেব কালকে থেকে যারা প্রসাদ দিবে তারাও বৈষ্ণব, শিব বৈষ্ণব তারাও বৈষ্ণব। তাই দয়া করে সবাই মিলে কাজ করবে, আনন্দ করে করবে। এটার মধ্যে নিরানন্দ থাকতে পারবে না। তাই সবাই মিলে কাজ করবে। এইটা এই যে মনে করো যদি আসে, যদি মাধবদী থেকে 2 জন ভক্ত এসে বলে ইয়াং স্টাফ বলে দাদা আমি 2 ঘন্টা প্রসাদ দিব, একটা বালতি দেন আমার হাতে, আনন্দ না নিরানন্দ? আনন্দ। আর আমরা তারা যদি প্রসাদটা লইয়া জায়গা থাও থাক 2 বলে কানাইটা লালে 2 বলে মাস্টারে না বন্ধ 2 বলে তারা কীর্তন, তারা কীর্তন মরে যেত না? সত্যি জায়গা থাকতো না? না রয়ে যাবো কা? হ্যাঁ, তাই কীর্তনটাকে আনন্দ করে করবে, নিরানন্দ মনে করে নয়। আজও কীর্তন আনন্দে, শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসুগুণ গায়, কীর্তন করছে। কীর্তনে কি লাগে? দুর্লভটা কীর্তন নয়। হ্যাঁ, আজকে আরেকটি তত্ত্ব পাইলাম। ফুলের মধ্যে ফুল থেকে আসছে, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে যাবেন, মানে শেষ লীলা সংবরণ করবেন, পশু পাখি সবাইকে বলছিল প্রভু তুমি যে চলে যাবে আমরা কোথায় যাবো? বলে তোমরা আমার সাথে নবদ্বীপে যাবে। কি করে? বলে তোমরা মৃত্যুবরণ করলে তোমাদের হাড় পাখা টাকা থেকে তোমাদের দেহ থেকে মাটি হবে, সেই মাটি দিয়ে আমি এক বাদ্যযন্ত্র বানাবো। মৃত অঙ্গ মানে মাটির অঙ্গ, এটা হলো ফুল। ভাবি বর্ষা বলল প্রভু তুমি যে চলে যাবে আমি কি করব? বলে তোমাদেরও কাজ করে নেবো। বলে কি? সেই মাটির অঙ্গে তোমাদের চামড়া দিয়ে আমি ছাউনি দিব। একটা মাছ করে নিতে হবে, মন্দির কথা বলেন না করে গরুর চামড়া এটা নন যাবনি। কথা বললো দেখি আমি বলতে চাই না। এই ফুলের এই যে ছোট জায়গা আছে না, এটা বাস করে নিতাই। বড় জায়গা এটা বাস করে গদাধর। ওই যে ভিতরটা এটার মধ্যে বাস করে আমার চৈতন্য। ফুলের মধ্যে 32টা দোয়ালি আছে, এদিকে 32 ওদিকে 32। এই 32টা কি 16 নাম 32 অক্ষর। দুপাশে 32 দোকানে কত হলো? 64টা মহন্ত। 64টা হলো মহন্ত। এই শ্রীখোল আমরা তো ফুল বুঝি না, না টাঙ্গা দিয়ে রহি কত কিছু করি। এই শ্রীখোলে অনেক তত্ত্ব আছে। তাহলে কি বাজে? খোল করো কাম, হারমোনিয়াম কি করে বাজলো? পরে দ্রাং দ্রাং দিদি কি দিলি মাদল বাজো।
শঙ্খ করতাল ঘণ্টা রববেল মিলিল পদতলে তাল। সমস্ত তাল যন্ত্র মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার কীর্তনে বেতাল না হই। এই যে কালকা থেকে যারা কীর্তন করবে কৃষ্ণ মুরারি, পিরিজপুর, নন্দন সম্প্রদায় ঢাকা, কৃষ্ণকাঞ্জন সম্প্রদায় পটুয়াখালী, শ্যাম সকাল সম্প্রদায় নরসিংদী, কানুসুন্দর নেত্রগুনা নবদ্বীপশ্রী কুমিল্লা। না এটা নববেদবাণী যুবরাজ দাদা এসে দেখো যাই হোক কীর্তন কয়দিনে গা গুসাই আপনি কি বাজাচ্ছেন? শুনে বলো কি তাল তারা কথা কয় না ঠিক আছে। বর্ষাতে ভাগ কই বর্ষাত কোনো দুম না, সাগর খিচুড়ি সাবান লাগতো না। এটা নাম হলো খোলমঙ্গল। কি মঙ্গল? এই খোলমঙ্গল কি? খোলে মালা চন্দন দিতে হয়। কি দিতে হয়? মালা চন্দন। উদয় গৌরঙ্গে সুগন্ধি চন্দন উদয় মালতীয় মালা পীড়িতি ভুবনেশ্বরে মর্ম ভেদর আবে সহচর বিভু। ভক্তরা ভগবানকে সাজাতে সাজাতে যখন ভাবের করে চলে গেল, চেয়ে দেখে মহাপ্রভু আর মহাপ্রভু নেই, এক অঙ্গে তিন অঙ্গ, রামকৃষ্ণ গৌরাঙ্গ। তুই কহত গৌরা, কহ বলছে গৌরা, জানো কি বল্লভ তুই তো গৌরা, জানো কি বল্লভ রাধিকা প্রিয় কাজ।
মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু। আর কাছে দিলেন অদ্বৈত প্রভু স্ত্রী সীতা ঠাকুরানী। বলছে মা শুনো কি করে কীর্তন করবে। বলে শুনো ঠাকুরানী সীতা অগ্রে বৈষ্ণবয়ানিয়া হেতা শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেতা আমন্ত্রণ করিয়া সবাই বৈষ্ণব। আর আমাদেরকে বলছে যাবা গায় যাবা বাজায়, আমরা কোনো দাম নাই, আপনারা নাই, আমাদের কোনো দাম। যদি মনে করেন ভক্ত কম হয় আমরা আবার বেশিকে আরো কীর্তন করি, কমকে আরো কীর্তন করি। গল্প মনে করছে খুব মানে উস্তাদজি করেছিল আর কি, পুরাতন হয়ে গেছে গা আর বাইরে তেমন একটা দেয় না। তো মাঝে মাঝে দুই একটা বাইরে কয়টা গান গাইতাম, কয়টা গান মানে আমার কাছে সব গান আছে, 1000 আছে, 2000 আছে, 3000 আছে, 4000 আছে, আবার 10,000 আছে। তাই ভক্ত বেশি হইলে আমরা একটু বাড়াই দিই আর কি, আর ভক্ত কম হইলে কাটতে বুঝতাম তাড়াতাড়ি ভুল করে নাই। কথাটা ভালো করে বুঝেন। আপনারা যদি কালকে রাত্রে 12টার সময় এই মহাপ্রভুর আসরে আসেন, কয়জন শ্রোতা পাইবেন? মনে করে কেউ 2-4 জন, তলে তোরা দাঁড়াই গেল না বয়ে গেল, দাঁড়ানোর ক্ষমতা নাই না। এইটাই কথাটা। তোমরা আছো কিন্তু শক্তি আছে, তুমি নাই কিন্তু কোনো দাম। 2 ঘন্টার কীর্তন তখন 12 ঘন্টা মনে হয় সুতা আসরে না থাকলে। বসে বসে কীর্তন করে কি জ্বালা, যারা কীর্তন করে তাদের জিজ্ঞাসা করবেন। বসে কীর্তন তারা করতে চায় না, সেই জন্য আসর খালি করবেন না। কি বলছি মা শুনে করে নিশ্চিত আমরা বৈষ্ণব বানিয়ে হাতা আমন্ত্রণ করিয়া যতনে, তারপরে বলছে যাবা গায় যাবা বাজায় আমন্ত্রণ করো তাই পৃথক অপৃথক জনে জনে। এত কহি করো নাই আজ্ঞা দিলে সবাই বৈষ্ণব করহ আমন্ত্রণ। বৈষ্ণব নিমন্ত্রণ কি করতে হবে? জল ভরে আনতে হবে। কলা কর তাল লইয়া গোপুর চন্দন দিয়া এটা হলো মানুষের হৃদয়। তন্ত্র মন্ত্র দিয়ে পূজা হয় না, হৃদয় না দিলে। যারা মন দিয়ে কীর্তন শুনে দেখবেন কীর্তন শেষ হয়ে গেছে না, বাঁশির সুর আর ফুলের সুর কানের মধ্যে বাজে না। কেন বাজে? মনটা দিয়ে রাখি। মন দিয়ে কীর্তন শুনলে তোমার কানের মধ্যে সে বাঁশির সুর বাজে না। বাঁশি সবার কানে বাজে না। সবার কানে বাজে? কার কানে বাজে? যে থাকে বাঁশিরও তাকে, বাঁশি শুধু তাকেই। সেজন্য এই কত সুন্দর করে বলছে না, আমি কান পেতে আমি কান পেতে ওই আমার স্বামীর বাঁশি বাজ
কান পেতে আর বাবা বাংলা কি বলছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশির সুরে মনে বনে, বাঁশির সুরে এই মনের মনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এই বৃন্দাবনটাকে মন মতো সুন্দর করে কীর্তন শুনবে, আসরে এসে লোড দিবে না, আর গীতা দিলেও এই 7 পাক 5 পাক ঘুরে আসর নষ্ট করবে না। যাকে দেওয়া চুপ করে দিয়ে যাবে, তবে কাকে দিবে? যে ছেলে মেয়ে লেখাপড়া করে তাদেরকে দাও, যেখানে গীতা ক্লাস হয় সেখানে দাও। এতে সাহস দিবে, অসংখ্য জায়গায় সনাতন ধর্মাবলম্বীরা গীতা ক্লাস শুরু করে দিয়েছে, সে জায়গায় তোমরা কিঞ্চিত দান করো, তোমাদের অর্থ ব্যর্থ হবে না। আর কীর্তিটাকে দান করলে এই হাতে নিবে, এই হাতে 4টা পাকে দিয়ে টাকাটা নিয়ে ঘরে কাম হবে। আমার ছেলে মেয়েদেরকে বেশি করে গীতা দিবে, কেন দিবে? তারা গীতা জ্ঞানে আলোকিত হলে কোন সন্তান হিন্দু ধর্ম ত্যাগ করবে না। কি বলছি, ঘট বসাতে হবে, কলা গাছ রোপণ করতে হবে, তারপরে বলছে মাল্য চন্দন গোয়া ঘৃত মধু ধনি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যাকালে। কোন কালে? কোন কালে? এবার তাড়াতাড়ি করছে দেখে আমরাও তাড়াতাড়ি, তারাও তাড়াতাড়ি, বলার সময় হচ্ছে না। কথাটা বললো কে? শুনি মহাপ্রভুর কথা। আর কথা শুনি মহাপ্রভুর কথা, পৃথিবী হইল কথা, আসে সুনীল মাস্টার বাড়ির তারা। মিথ্যা কইছি না সত্য কইছি? মিথ্যা কইছি? তাকে প্রসাদ দিব কে? তারা কয় না দোকান আগে বলব, আগে নো সুন্দর তারা মানে দূরের তারা, এইটা নেবো ব্যাপারটা। যদি এই ভগীরথপুরের তারা প্রথম পঙ্কে প্রসাদ করতে যাও তো খবর আছে, আগে লইব আনন্দী, মাধবদী, নারায়ণ, ওই যে যারা দূর থেকে আসছে তারা লইব আগে, কারণ সামগ্রী আমার আসছে কুমারী লাগু কাগজটা দেখেন 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 ওখানে কয়টা বিয়া বেড়েছি কাগজটা দেখছেন নি সুযোগ পাইছে কাগজটা নাম ধরে দিয়েছি। হ্যাঁ, কারণ কি মা, যারা দূর থেকে এসেছে তারা তোমাদের নিমন্ত্রিত বৈষ্ণব, বৈষ্ণবকে উপাস রেখে বাড়ির কর্তার আগে প্রসাদ দিবে, কিঞ্চিত অপরাধ হবে না। তাই যারা দূর থেকে আসছে তারা নিবে মহাপ্রসাদ, আর আমরা নিব মহা মহা প্রসাদ। তাই কেউ উঠবেন না, দক্ষিণা তুলে না ডরে, আমার মনে হয় দক্ষিণ কীর্তন শেষ। মালা যতক্ষণ না দিব, চন্দন যতক্ষণ না দিব ওই ঠাকুর বাইরে ততক্ষণ
যখন আসন থেকে কেউ উঠবেন না। একজন আছে, ওই আমার একটা লোক আছে, ওই যে বিশ্বাস লোক। তাই নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, প্রথমে বলছে আপনারা বৈষ্ণব, আমরা কীর্তনীয়। আর এবার মহাপ্রভু বললেন তোমরা সবাই বৈষ্ণব। এই যে 24 প্রহরী নাম, অষ্টপ্রহর লীলা, এই 32 প্রহরের যাবতীয় দায় দায়িত্ব অধিবাসের মাধ্যমে মহাপ্রভু তোমাদের মতো ভক্তদের হাতে অর্পণ করে দিয়েছে। তাই দয়া করে তোমরা নিজ মনে সময় আপন মনে করে কীর্তন সমাপ্ত করিবে। করে সমাপন করি এই দুই সম্প্রদায় আসলে কীর্তন হবে। আরেকজন লাগবে, তিনি কে? তিনি হলেন মহন্ত। আপনাদের আগের মহন্ত কোথায়? আরেকজন ছিল আপনাদের এখানে? না 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 না, গত বছর আরেকজন ছিল, নিতাই গোস্বামী না? তাকে নিমন্ত্রণ করতে হবে। করিয়া তো নিবেদন আনিয়া মহন্তগণ, অসুস্থ মানুষ ভগবান যেন তাকে সুস্থ করে দেয়। কাল থেকে কীর্তন কয়দিন হবে? কি নাম? তারক ব্রহ্মশূল নাম, হরে কৃষ্ণ হরে রাম, সবে মিলে গাই হরি নাম। সবাইকে উনি আসতেছে, মালা চন্দন নিতাইয়ের হাতের আশীর্বাদ। সবাই বুঝে না,
দধিকৃত মঙ্গল করি সবস্ত্র করে আনন্দে প্রকাশ, সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন, কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন, কীর্তনের করে অধিবাস, নিতাই ভক্তদের ললাটে চন্দন, কণ্ঠে মালা দিচ্ছে। হারে আগে খোলো বলেন কপালে, হরে জয় জয় সমাজ বাঁধাও, হরি বল হরি বল হরি বল। যখন এসেছ এই 24 প্রহর হরিনাম, অষ্টপ্রহর লীলা, এই 32 প্রহর যাবতীয় দায় দায়িত্ব তোমরা নিজ গুণে কৃপা করে সমাপ্ত করবে। বাবারা, এই বছর দুজনকে হারিয়েছি, আগামী বছর আবার কাকে হারাবো নিজেও জানি না, হয়তো সেই যাত্রা আমার নামও উঠে যেতে পারে। তাই তোমাদের সকলের চরণে আমি ক্ষমা চেয়ে তোমাদের চরণ ধরে ভিক্ষা করছি।
মহোৎসব প্রতিবাদ এসবে যারা প্রসাদের আয়োজন করেছে 4 দিনের খরচা সব ভক্তরা নিয়ে গেছে। আপনারা সবাই তাদের জন্য প্রার্থনা করবেন, তারা যেন প্রতি বৎসর এভাবে তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে মতো বৈষ্ণব চরণ সেবা করতে পারে।